السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: إنما خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما لأتمم مكارم الأخلاق. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি জীবন্ত ধর্ম, প্রাণবন্ত ধর্ম, মানুষের জীবনের সকল বিষয়ের সংশ্লিষ্ট একটি জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটি ইবাদত, ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন বিধান যে জীবন বিধানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও অগণিত অসংখ্য জীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে। ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠানের ধর্ম নয়। ইসলাম গুটি কতক ইবাদতের সমষ্টির নাম নয়, বরং ইসলাম হলো জীবন ধর্ম। মানুষের জীবন যেখানে যাবে, জীবনের প্রয়োজন যেখানে, সেখানে ইসলাম পথ নির্দেশনা দিয়েছে। মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ নেই, এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইসলাম তার মতামত উল্লেখ করে নাই। জন্ম থেকে নিয়ে মৃত্যু, মৃত্যু থেকে নিয়ে মৃত্যুর পরে আখিরাতের বিশাল জগতের সকল বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলাম
একটি সংস্কারমূলক ধর্ম, ইসলাম একটি শৈল্পিক ধর্ম। এই জন্য ইসলামের ব্যাপারে, ইসলামের বিষয়ে আমাদের এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে আমরা মনে করে থাকি যে এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আজকে আমি আপনাদের সামনে সংস্কৃতি, শিল্প, সভ্যতা এই তিনটি বিষয়ে আলোচনা করতে চাই। বাংলায় যে আমরা বলে থাকি সংস্কৃতি, এটাকে ইংরেজিতে বলে কালচার, আরবিতে বলে তাহজিব। সংস্কার শব্দ থেকে সংস্কৃতি শব্দের উৎপত্তি। আপনারা জানেন সংস্কার শব্দের অর্থ হলো কোনো জিনিসকে পরিমার্জিত করা, পরিশীলিত করা, কেটে ছেটে সুন্দর করা, উপযোগী করা, উপভোগ্য করা। যেমন রাস্তায় যখন মেরামতের কাজ হয় তখন লেখা থাকে সংস্কার কাজ চলিতেছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, সড়ক ও জনপথ বিভাগ। অর্থাৎ রাস্তা যদি খানাখন্দক হয়ে যায়, রাস্তা যদি এবড়ো থেবড়ো হয়ে যায়, চলাচলের উপযুক্ত না থাকে, তখন এই রাস্তাকে সংস্কার করতে হয়। একটি বিল্ডিং বহুদিন পরে প্লাস্টার খসে পড়ে, রং চটে যায়, তখন এটাকে আবার প্লাস্টার করে আবার নতুন করে রং দিয়ে সংস্কার করা হয়। এই সংস্কার শব্দ থেকেই সংস্কৃতি শব্দের উৎপত্তি। এটা সংস্কৃতির শাব্দিক অর্থ। সংস্কৃতির শাব্দিক অর্থ এক কথায় কেটে ছেটে, ঝেড়ে ঝুড়ে, মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং উপযোগী করা, উপভোগ্য করা। একটি গাছ অনাকাঙ্ক্ষিত ডালপালা এদিকে পেকে গেলে তখন আমরা অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলি গাছের স্বার্থে। যদি অপ্রয়োজনীয় পরগাছা এটি কেটে না ফেলা হয় তাহলে গাছটি আমাদের উপকারী হবে না, ক্ষতি হবে। এজন্য গাছের কিছু ডাল কেটে দিতে হয়। আরবিতে বলা হয় তাহজিব, হাজ্জাবা ইউহাজ্জিবু তাহজিবান। এই শব্দের অর্থ হলো পরিচ্ছন্ন করা, একই অর্থ। আমরা আরবিতে যেটাকে বলি তাহজিব, বাংলায় বলি সংস্কৃতি, ইংরেজিতে বলি কালচার। এই সংস্কৃতির কিছু উপাদান রয়েছে। কিছু উপাদানকে কেন্দ্র করে একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। যে সমস্ত উপাদানকে কেন্দ্র করে, যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে, যে সমস্ত প্রসঙ্গকে কেন্দ্র করে সংস্কৃতি গড়ে ওঠে, তার ভিতরে একটি অন্যতম প্রসঙ্গ, অন্যতম উপাদান হলো ভাষা। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। যে জাতি যে ভাষায় কথা বলে সে ভাষা ওই জাতির সংস্কৃতি বহন করে। আমরা বাংলা ভাষাভাষী, বাংলা আমাদের প্রাণের ভাষা। আমরা এই ভাষায় কবিতা লিখি, ছড়া লিখি, গল্প লিখি, প্রবন্ধ লিখি। ভাষায় সাহিত্য চর্চা হয়। একটি জাতির বিষয়, একটি জাতির পরিচিতি, একটি জাতির অবস্থা, মননশীলতা, মানসিকতা, এটা সে জাতি তার নিজস্ব ভাষায় প্রকাশ করে। পৃথিবীতে আল্লাহ পাক যত ভাষা প্রেরণ করেছেন সমস্ত ভাষা আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষা আল্লাহর অবদান। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এটা জানতে পারি যে সংস্কৃতির একটি উপাদান হলো ভাষা, আরেকটি উপাদান হলো সামাজিকতা। সমাজ জীবনে যা কিছু ঘটে থাকে এগুলো একটি জাতির সংস্কৃতির অন্তর্ভুক্ত। যেমন আমাদের সমাজ জীবনে আমরা চড়ুই পাখি ধরে থাকি, আমাদের সমাজ জীবনে ঢেকির ব্যবহার হয়। গ্রামের মেয়েরা যখন কল আবিষ্কৃত হয় নাই তখন ঢেকি পার দিয়ে ধান ভেঙে চাউল বের করে পিঠা বানিয়ে খেত।
পৃথিবীতে অন্য জায়গায় ঢেকির ব্যবহার নাই। ঢেকি, কুলা এগুলো আমাদের দেশের নিজস্ব সামাজিক অবস্থা। গ্রামের বাড়ির সামনে একটি খেরের পালা, কয়েকটা গরু বাঁধা, এগুলো আমাদের দেশের সামাজিক চিত্র। মাঝি নৌকা চালায়, নৌকায় পাল তুলে এবং তারা নৌকা চালানোর সময় জারি গান গায়। এগুলো এই দেশীয় সামাজিক অবস্থা। এই সামাজিক অবস্থাটা অনেক বড়, অনেক ব্যাপৃত। এটি মানুষের অর্থনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে অনেক মানুষ কুমার, মাটির পাতিল তৈরি করে জীবন নির্বাহ করে। পৃথিবীর বহু দেশে মাটির পাতিল চিনবে না। আমাদের দেশে মানুষ দুধ পিঠা খায়, তেল পিঠা খায়, ভাপা পিঠা খায়, কুশলি পিঠা খায়। এত রকমের পিঠার খাওয়ার ব্যবস্থা সৌদি আরবেও নাই, অন্য দেশেও নাই। আল্লাহ পাক এক এক দেশে এক এক খাবারের ব্যবস্থা করেছে। আমরা আলু ভর্তা খাই, আমরা ভাতের ভিতরে পানি ঢেলে দিয়ে পান্তা খাই। এটা আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি। সৌদি আরবের মানুষ ভাতই খায় না, খাইলেও তারা ভাতের ভিতরে পানি ঢেলে দিলে খায় না। আমরা শুধু পানি না, ভাতে পানি ঢেলে দিই, কাঁচামরিচ চটকায়া খুব মজা করে সরিষার তেল দিয়া, পেঁয়াজ দিয়া, শুকনা মরিচ দিয়া আমরা আলু ভর্তা দিয়া পান্তা খাই। এটা দোষের কিছু নয়, এটা এই জাতির নিজস্ব একটি পরিচিতি। এই জাতির, এই বাঙালি জাতির নিজস্ব একটি সামাজিক অবস্থা। তাহলে একটি জাতির সংস্কৃতির একটি উপাদান হলো ভাষা, আরেকটি উপাদান হলো সামাজিক চিত্র। এই যে সমাজে আমাদের দেশে খড়ের ঘর, মাটির ঘর, আমাদের দেশে গামছার ব্যবহার, গ্রাম্য জেলেরা একটা গামছা মাথায় বেঁধে রাখে। আমাদের দেশের মেয়েদের বিবাহের সময় আগে পালকিতে নিয়ে যাওয়া হতো। এটা পৃথিবীর অন্য কোনো দেশে পালকির ব্যবস্থা নাই। এই যে মেয়েদেরকে পালকিতে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া, এটা আমাদের দেশের সামাজিক রীতি, সামাজিক অবস্থা। এরকম অসংখ্য সামাজিক রীতিনীতি প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন রয়েছে। সংস্কৃতির আরেকটি উপাদান হলো ধর্ম। ধর্মকে কেন্দ্র করে একটি জাতির কালচার, একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। যেমন আমরা ঈদের দিন বাড়ি থেকে বের হয়ে জায়নামাজ নিয়ে ঈদগাহে যাই, বাড়িতে বাড়িতে সেমাই খাওয়া হয়। এখন পৃথিবীর কোন দেশে ঈদুল ফিতরে সেমাই খাওয়ার ব্যবস্থা নাই। আমাদের দেশে সেমাই লাচ্চা না কিনলে ঈদুল ফিতর হবেই না। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, অথচ বাঙালি পরিবেশে কেউ সেমাই রান্না করে নাই, লাচ্চা রান্না করে নাই, পায়েস রান্না করে নাই। মানুষ বলবে আজকে একটা ঈদের দিন, তোমার বাড়িতে একটা সেমাইও নাই। সেমাই খাওয়া এটা ধর্মীয় কোনো বিষয় ছিল না, কিন্তু এটা আমাদের সমাজ জীবনে এটা ধর্মীয় প্রসঙ্গে পরিণত হয়েছে। বাতাসা দিয়ে মিলাদ করা, পৃথিবীর কোন দেশে মিলাদ করে বাতাসা খাওয়ায় এটা আমার জানা নাই। জিলাপি খাওয়া, এই যে বাতাসা দিয়ে মিলাদ পড়ানো, এই যে আপনার সেমাই খাওয়া, এগুলো হলো আমাদের ধর্মীয় বিষয়ে এই জাতির সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা কুরবানিদের দিন গরু জবাই করি, অথচ এই গরু জবাই করা হিন্দুদের কাছে মহাপাপ। একটি জাতির ধর্মীয় আবশ্যক বিষয় কুরবানি করা, আর এক জাতির কাছে ওই বিষয়টা ধর্মীয় দৃষ্টি থেকে একান্তই অবৈধ কাজ। হিন্দুদের কাছে গরু জবাই নিষিদ্ধ, গরু তাদের দেবতা, আর আমাদের কাছে গরু আমরা কুরবানি করে সব কামাই করি। তাহলে একটি জাতির সংস্কৃতির উপাদান ভাষা, আরেকটি হলো সামাজিক রীতিনীতি, আরেকটি হলো ধর্ম, আরেকটি হলো প্রাচীন ঐতিহ্য। প্রত্যেক জাতির কিছু প্রাচীন ঐতিহ্য আছে। যেমন আমাদের প্রাচীন ঐতিহ্য হলো ঢেকি, কুলা, লাঙল। এখন লাঙলের ব্যবহার নেই, সব জায়গায় ট্রাক্টর। কিন্তু এই জাতির একটা অতীত পরিচয় হলো, এই বাঙালি জাতি তারা এক সময় লাঙল দিয়ে জমি চাষ করত এবং জমিতে মুগুর মারত। অর্থাৎ জমিতে যে মাটিগুলো শক্ত, এই শক্ত মাটিগুলো ভেঙে দেওয়ার জন্য একটা বাঁশের মাথায় শক্ত একটা কাঠের গুড়ি লাগিয়ে ওই শক্ত কাঠের গুড়ি দিয়ে জমির ভিতরে শক্ত মাটির ঢিলাগুলো ভাঙত।
এবং মলম দেওয়া, এটা আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য, যে ধান কেটে আনার পরে ধানের উপরে মই লাগিয়ে একটি গরু দিয়ে ওই ধানের উপরে ঘুরবে এবং মলম দিবে। এগুলো হলো আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য। একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে তার অর্থনীতিকে কেন্দ্র করে। আমি আগেই বলেছি, যেমন আমাদের দেশে এক ধরনের মানুষ তারা গামছা তৈরি করে, কেউ আছে লুঙ্গি তৈরি করে, কেউ আছে শুধু পাটি বুনে বুনে তার জীবন চালায়, কেউ আছে হাত পাখা তৈরি করে, তাল গাছের পাতা কেটে নিয়ে এসে হাত পাখা তৈরি করে। পৃথিবীর অন্য কোনো দেশে তাল গাছের অস্তিত্ব আছে কিনা এটি সন্দেহ, এবং তারা তালের পাখা ব্যবহার করে কিনা এটাও সন্দেহ। কিন্তু যখন ফ্যান আবিষ্কৃত হয় নাই তখন আমাদের দেশের মানুষ তাল পাখাই ছিল ভরসা। যখন ফ্যান হয়ে গেল তখন তাল পাখার প্রয়োজন থাকলো না, কিন্তু যখন কারেন্ট চলে গেল তখন আবার তাল পাখা প্রচুর আকারে ব্যবহার হয়। আমরা হারিকেন ব্যবহার করি, এই যে হারিকেন ব্যবহার করি এটা এই দেশের ঐতিহ্য। ল্যাম্পও ব্যবহার করি, এই দেশের কিছু প্রাচীন ঐতিহ্য। এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। এই জাতির এই সংস্কৃতিগুলো ইসলাম স্বীকার করেছে, ইসলাম এটাকে খারাপ বলে না, ইসলাম এটাকে সমর্থন দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ইন্নামা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানুষকে পুরুষ আর নারীতে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি মানুষকে বিভিন্ন শাখায় এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে তোমরা আমার সৃষ্টির রহস্য বুঝতে সক্ষম হও। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত রকমের মানুষ, কত রকমের পোশাক, কত রকমের খাবার দাবার, কত রকমের জীবন যাপন। আপনি মক্কায় গেলে দেখবেন পৃথিবীর ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন খাবার। পৃথিবীতে যতগুলো জাতি, প্রত্যেক জাতির আলাদা আলাদা খাবার, তাদের ভাষা আলাদা, তাদের চেহারার গঠন আলাদা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আলাদা, সব ভিন্ন ভিন্ন। মানুষ যাতে বুঝে যে আল্লাহ পাক এক মহা কারিগর, আল্লাহ পাক এক মহান স্রষ্টা, মানুষের মাঝে বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখায়, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন কালচারে, বিভিন্ন তাহজিব আর তামাদ্দুনে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ। এমনই একটি সংস্কৃতি হলো আমাদের বাংলা সন্তারিক। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি এতক্ষণ যে আলোচনা করেছি খুব সংক্ষেপে সংস্কৃতি বিষয়। আপনারা যদি মনে রাখেন তাহলে একটি সংস্কৃতি গড়ে উঠবে ভাষা কেন্দ্রিক, সংস্কৃতি গড়ে উঠবে সামাজিক কেন্দ্রিক, সংস্কৃতি গড়ে উঠবে ধর্মকেন্দ্রিক, সংস্কৃতি গড়ে উঠবে অর্থনৈতিক কেন্দ্রিক, সংস্কৃতি গড়ে উঠবে প্রাচীন ঐতিহ্য কেন্দ্রিক। এই ৫-৬টা বিষয়কে কেন্দ্র করে একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। সংস্কৃতির পরে আরেকটি শব্দ ব্যবহৃত হয় শিল্প। আমরা যদিও বলি যে শিল্প কারখানা, শিল্পপতি, অর্থাৎ যারা ফ্যাক্টরি করে, নতুন কিছু আবিষ্কার করে, এদেরকে আমরা শিল্পপতি বলি। টাইলসের ফ্যাক্টরি আমরা বলি একজন শিল্পপতি, সিমেন্টের ফ্যাক্টরি একজন শিল্পপতি। কিন্তু শিল্প আরেক অর্থে ব্যবহার হয়। একটি জাতির সংস্কৃতি যখন সকলের কাছে উপভোগ্য, সকলের কাছে প্রয়োজনীয়, সকলের কাছে আরামদায়ক, সকলের কাছে উপযোগী হয়ে দাঁড়ায়, তখন ওই সংস্কৃতিটা ওই জাতির শিল্পে পরিণত হয়। আবার একটু চিন্তা করে বুঝেন। আমি একটা কথা বলি, নজরুল ৪,০০০ গান লিখেছে। নজরুলের ৪,০০০ গান কিন্তু আমরা জানি না, কিন্তু নজরুলের কিছু কিছু গান সবাই জানে। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গান সবাই জানে না? রমজান মাস আসলে এই গানটা মনে হয় না, বা যারা শিল্প সাহিত্য চর্চা করে এই গানটা তাদের কাছে মনে হয়, এবং এটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এটা সংস্কৃতি থেকে শিল্পে পরিণত হয়েছে। একটি জাতির সংস্কৃতি যখন সকলের কাছে কেটে ছেটে পরিশীলিত, পরিমার্জিত করে সকলের উপযোগী, উপভোগ্য, সকলের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায়, তখন এটা ওই জাতির শিল্পে পরিণত হয়। একটি জাতি যখন এই শৈল্পিক কর্মকাণ্ড চালাতে থাকে, একটি জাতি যখন তার সংস্কৃতির উপরে ভিত্তি করে শিল্পকে গঠন করে শিল্পের উপরে পরিচালিত হতে থাকে, তখন একটি জাতির সভ্যতা গড়ে ওঠে, সিভিলাইজেশন।
একটি জাতির সভ্যতা গড়ে ওঠে যে এই জাতি তারা এরকম। যেমন শিখ জাতির সভ্যতা গড়ে উঠেছে, তারা মাথায় পাগড়ি পরে। হিন্দুদের একটি সভ্যতা গড়ে উঠেছে, তারা বিবাহ হলে সিঁদুর দেয়। এরকম বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। যেমন হিন্দুরা বলে জল, হিন্দুরা কখনো বলে না আমাকে পানি দাও, তারা বলে আমাকে জল দাও। আমরা যাকে খালা বলি, হিন্দুরা বলে মাসি। আমরা যাকে ফুপু বলি, হিন্দুরা তাকে বলে পিসি। কোন মানুষ যদি বলে ইনি আমার খালা আম্মা, বুঝে যাবে লোকটা মুসলমান। আর কেউ যদি বলে ইনি আমার পিসি, তাহলে বুঝে যাবে এই লোকটাকে হিন্দু। কেউ যদি বলে আমাকে এক গ্লাস জল দাও, বুঝে যাবে এই লোকটা হিন্দু। কেউ যদি বলে আমাকে এক গ্লাস পানি দাও, বুঝে যাবে এই লোকটা মুসলমান। এই জন্য শব্দ ভাষাও মানুষের ধর্মীয় পরিচিতি বহন করে। যেমন কেউ যদি বলে তিনি তো ইহলোক পরিত্যাগ করেছেন, পরলোক গমন করেছেন, বুঝে যাবে লোকটা মনে হয় হিন্দু। আর কেউ যদি বলে তিনি ইন্তেকাল করেছেন, তাহলে বুঝে যাবে মুসলমান। কেউ যদি বলে আমরা তার জানাজার নামাজ পড়ে আসলাম এবং কবর দিয়ে আসলাম, বুঝে যাবে মুসলমান। কেউ যদি বলে আমরা তার শেষকৃত্য করে আসলাম, বুঝে যাবে লোকটা হিন্দু। জানাজা পরে কবর দেওয়া এটাও শেষকৃত্য। একজন মুসলিম যখন মারা যায় তখন তাকে জানাজা পরিয়ে কবরে দেওয়া হয়, এটা তার জীবনের শেষ ঘটনা। এটাকে শেষকৃত্য বলতে বাংলা ভাষায় কোনো সমস্যা ছিল না, কিন্তু শেষকৃত্য এটা হিন্দু ধর্মের সঙ্গে এমন ভাবে অ্যাটাচড হয়ে গেছে যে এটা শেষকৃত্য বললেই বোঝা যায় যে এটা হিন্দু এবং তাকে আগুনে পুড়িয়েছে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমি বলি একটি জাতির সংস্কৃতি ভাষা কেন্দ্রিক, সামাজিকতা কেন্দ্রিক, অর্থনৈতিক কেন্দ্রিক, ধর্মীয় আচার অনুষ্ঠান কেন্দ্রিক এবং অতীত ঐতিহ্য কেন্দ্রিক একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। এই সংস্কৃতি থেকে উৎপত্তি হয় শিল্পে, শিল্পের উপরে ভিত্তি করে দাঁড়ায় একটি সভ্যতা। এখন এতটুকু বুঝার পরে আমি আপনাদের সামনে বাংলা সন্তারিকের একটা ইতিহাস বলবো। আপনারা জানেন আমাদের এই দেশে তিনটি সন্তারিক প্রচলিত, একটি হলো আরবি, একটি বাংলা, একটি ইংরেজি। এখন প্রশ্ন হলো এই উপমহাদেশে আরবি তারিখ, বাংলা তারিখ, ইংরেজি তারিখ আসলো কবে থেকে, অথবা বাংলা, ইংরেজি, আরবি তারিখের আগে এই উপমহাদেশের মানুষ কিভাবে সন তারিখ গণনা করত। এই উপমহাদেশে সর্বপ্রথম যে সন তারিখ রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়েছে এবং দেশের রাষ্ট্রের প্রধান সন তারিখ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি হলো আরবি তারিখ। আপনারা জানেন 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি এই ভারত উপমহাদেশ জয় করেন। তিনি মুসলিম ছিলেন, তিনি আরবের ছিলেন। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন দেশ জয় করে এবং রাষ্ট্রকার্য পরিচালনা শুরু করে, তখনই এদেশে রাষ্ট্রীয়ভাবে হিজরি তারিখ মুহররম, সফর, রবিউল আউয়াল এই হিজরি সন তারিখের প্রচলন তিনি করেন। তবে এরও আগে 540 খ্রিস্টাব্দের দিকে আরব ব্যবসায়ীরা তারা ব্যবসার সূত্রে এবং ধর্ম প্রচারের সূত্রে এই উপমহাদেশে আগমন করে। হিজরি তারিখের সূচনা কখন হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দ অর্থাৎ 622 ইংরেজি, যেটাকে আমরা ইংরেজি বলি সেটাই খ্রিস্টাব্দ, যদিও ইংরেজি বলে কোনো ক্যালেন্ডার নাই। আসলে ক্যালেন্ডার হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটাকে আমরা বলতেছি ইংরেজি। 622 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। এর 17 বছর পরে 622 এর সঙ্গে 17 যোগ করলে কত হবে? 639। এই 639 বছর হিজরিতে খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আপনি তো রাষ্ট্রকার্য পরিচালনা করেন, তো মানুষ তো চিঠি পাঠায়, বিদেশ থেকে চিঠি আসে, আপনাকেও চিঠি লিখতে হয়, তো চিঠির উপরে দিন তারিখ লিখতে হয়। তা আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা যে মক্কা থেকে মদিনায় হিজরত করে এলাম,
এই হিজরতের 3 তারিখকে গণনা করে আপনি একটা নতুন সন তারিখ সৃষ্টি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে অর্থাৎ 622 ইংরেজিতে নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, ওই তারিখকে 1 নম্বর বছর ধরে 639 ইংরেজিতে হযরত ওমর অর্থাৎ নবীর হিজরতের 17 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি নতুন সন তারিখ গণনা করলেন। সেই সন তারিখের নাম হলো হিজরি সন তারিখ। এই হিজরি সন তারিখের মাসের নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এগুলো এখানে বিষয় হলো যে হযরত ওমর নতুন করে মুহররম, সফর নির্ধারণ করেন নাই, বরং প্রাগৈতিহাসিক কাল থেকে আরবরা জানেই না, অর্থাৎ আরব জাতির প্রাচীনতম মাসের নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, অবশ্যই মাসের গণনা, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, 12 শাহরান, 12 মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান মতে, আল্লাহর কিতাব মতে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে পৃথিবী 12 মাসে বিভক্ত। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় সন তারিখের সূচনা স্বয়ং আল্লাহ পাক করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই বছরকে 12 মাসে আল্লাহ বিভক্ত করেছেন। ধারণা করা হয় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই আল্লাহ কর্তৃক আরবি 12 মাস আরব দেশে প্রচলিত হয়, যে মাসগুলোর নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসগুলোকে প্রাচীন সময়ে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। অর্থাৎ আরবরা কখনো রজব মাসকে আগায় দিত, কখনো পিছায় দিত, কখনো বলতো এই বছর রজব মাস আমরা 1 মাস পরে দিলাম, কখনো বলে এই বছর রজব মাস আমরা 1 মাস আগে দিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দেখে মাসকে নির্ধারণ করলেন এবং বলে দিলেন, এই যে চাঁদ দেখা যায় এই চাঁদের মাসের নাম মুহররম, এই চাঁদের মাসের নাম সফর। নবী আলাইহিস সালাম ওই প্রাচীন আরবি 12টা মাসকে নতুন করে সেটআপ করলেন এবং এই সেটআপকৃত সন তারিখ মাসগুলোকে হযরত ওমর হিজরতের তারিখ থেকে গণনা শুরু করলেন। এই কথার অর্থ হলো মুহররম, সফরের সূচনা বহু আগে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল এই মাসগুলোকে নিয়ে শুধু নতুন একটা বছর গণনা শুরু করলেন হযরত ওমর। এই বছরের নাম হলো হিজরি তারিখ। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে মুহররম, সফর কি নবীর যুগ থেকে শুরু না আগে থেকেই শুরু? তবে মুহররম, সফরকে নতুন করে শ্রেণীবিন্যাস করে যে নতুন বছরের সূচনা করা হলো, এটার নাম হিজরি। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে, এবং এটার গোড়াপত্তন করলেন হযরত ওমর। যখন 639 খ্রিস্টাব্দে হযরত ওমর এটাকে হিজরি সন তারিখ নির্ধারণ করলেন, তারপরের বছর 640 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরাম আগমন করেছেন। অর্থাৎ হযরত ওমরের খেলাফত আমলে সাহাবায়ে কেরাম ভারতবর্ষে আগমন করেছেন 640 খ্রিস্টাব্দে। ধারণা করা হয় 640 খ্রিস্টাব্দ থেকে মুসলমানরা এই দেশে রমজান, জিলহজ, শাবান এই সমস্ত মাসের আলোচনা করেছেন, কারণ রমজান মাসের সঙ্গে রোজা রাখা ফরজ। 640 খ্রিস্টাব্দে যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিন্দুস্তানে আসলেন, ভারত মহাদেশে আসলেন, তখন রোজা রাখার প্রয়োজন। তখন তারা বললেন, এই মাসের নাম রমজান, তোমরা রোজা রাখবে। এই মাসের নাম জিলহজ, এই মাসে হজ করতে হয়। এই মাসের নাম শাবান, এখানে শবে বরাত আছে। এই মাসের নাম মুহররম, এখানে বহু ঘটনা আছে। এভাবে ধীরে ধীরে 640 খ্রিস্টাব্দে অর্থাৎ 640 ইংরেজিতে এই উপমহাদেশে আরবি তারিখের প্রচলন হয়। এর 500 বছর পরে 1757 সালে অর্থাৎ 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি আরবি সন তারিখকে রাষ্ট্রীয় সন তারিখ ঘোষণা করেন। এর 500 বছর পরে অর্থাৎ 13, 14, 15, 16, 17 557 বছর পরে অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা রহমাতুল্লাহ আলাইহি তাকে শহীদ করে এই উপমহাদেশের ক্ষমতা দখল করে। ইংরেজরা যখন ক্ষমতা দখল করে তখন ইংরেজরা নতুন একটা তারিখের সূচনা করে, ওই তারিখের নাম হলো ইংরেজি তারিখ।
আচ্ছা বলেন তো, এই উপমহাদেশে আরবি তারিখের সূচনা আগে না ইংরেজির সূচনা আগে? আরবি তারিখের মূল সূচনা হয়েছে 540 ইংরেজিতে, আর এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1201 খ্রিস্টাব্দে। আর ইংরেজি তারিখ এসেছে আরবি তারিখের কত বছর পরে? 557 বছর পরে, অর্থাৎ 1757 সালে। এই হলো আরবি তারিখের ইতিহাস এবং ইংরেজি তারিখের ইতিহাস। আরবি তারিখ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এটা এই উপমহাদেশে নিয়ে এসেছে সাহাবায়ে কেরাম। এটার সূচনা হয়েছে 540 খ্রিস্টাব্দে, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পেয়েছে 1201 খ্রিস্টাব্দে। আর ইংরেজি তারিখ আসছে আরবি তারিখের 557 বছর পরে, 1757 খ্রিস্টাব্দে। এখন বাংলা কবে থেকে আসলো? বাংলা আসলো হলো, বাদশাহ আকবর নামে একজন বাদশাহ ছিল, তাকে বলা হতো জালালউদ্দিন আকবর। সে একটা প্রতাপশালী বাদশাহ ছিল। সে তার রাজ দরবারে একজন পণ্ডিত ছিল, পণ্ডিতের নাম ছিল ফতেউল্লাহ সিরাজি। মুন্সি ফতেউল্লাহ সিরাজিকে একদিন বাদশাহ আকবর ডেকে বলল যে আমাদের দেশ তো আরবি তারিখ অনুযায়ী চলে, কিন্তু আমরা যে কৃষকের কাছ থেকে খাজনা নিই, ফসলের খাজনা নিই, এই খাজনা নিতে অসুবিধা হচ্ছে। কি অসুবিধা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই 12 মাস, এই 12 মাসের সঙ্গে ঋতুর সম্পর্ক ঠিক থাকে না। আমাদের ইংরেজি তারিখের সঙ্গে ঋতু ঠিক থাকে। যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকাল, প্রত্যেক বছর নভেম্বরে শীত পড়বে, ডিসেম্বরে শীত পড়বে, জানুয়ারিতে শীত পড়বে, ফেব্রুয়ারি থেকে গরম, মার্চে গরম, এপ্রিলে গরম। কিন্তু আরবি তারিখের সঙ্গে ঋতুর কানেকশন থাকে না। এই জন্য আপনারা দেখবেন কোন বছর রমজান হয় শীতকালে, কোন বছর রমজান হয় গরমকালে, কোন বছর রমজান হয় বর্ষাকালে। এর অর্থ হলো চন্দ্র মাসের সাথে ঋতুর কানেকশন ঠিক থাকে না আমাদের দেশে। কেন? এটার একটা কারণ হলো ঋতুর কানেকশন, 6 ঋতুর কানেকশন, এটা যদি আরবি তারিখের সাথে সম্পৃক্ত থাকতো তাহলে প্রত্যেক বছর রমজান মাস একই সিজনে হতো। আল্লাহ আমাদের উপরে দয়া করেছে যে চন্দ্র মাসের সঙ্গে ঋতুর কানেকশন না থাকার কারণে আমরা কোন বছর গরমকালে রোজা উপভোগ করি, কোন বছর শীতকালে রোজা পালন করি, কোন বছর বর্ষাকালে রোজা পালন করি। অর্থাৎ আমরা বিভিন্ন সিজনে রোজা রাখার একটা স্বাদ আমরা গ্রহণ করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য চন্দ্র মাসের সাথে সিজনের কানেকশন ঠিক থাকে না। ঠিক না থাকার এটা একটা রহস্য, যাতে সব সিজনে একটা মানুষ রোজা রাখতে পারে। একটা মানুষ যদি 60 বছর 70 বছর বাঁচে, তাহলে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি তো গ্রীষ্মকালেও রোজা রাখছি, আমি তো শীতকালেও রোজা রাখছি, আমি তো বর্ষাকালেও রোজা রাখছি, আমি তো ফাল্গুন মাসেও রোজা রাখছি, আমি তো বৈশাখ মাসেও রোজা রাখছি। এখন আসে, যখন বাদশাহ আকবর দেখলো যে আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়ালের সঙ্গে এই দেশের ঋতুর একটা কানেকশন ঠিক থাকে না, তখন বাদশাহ আকবর ফতেউল্লাহ সিরাজিকে ডেকে বললেন যে আপনি একটা সন তারিখ এই আরবির সঙ্গে অ্যাটাচ করে দেন। এই উপমহাদেশে প্রাচীন আর একটা সন তারিখ চালু ছিল, এটার নাম হলো শকাব্দ। শক একটা রাজার নাম। ওই রাজা যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিন থেকে উনি একটা তারিখ গণনা শুরু করছেন, তার নাম দিয়েছেন শকাব্দ। এই শকাব্দের মাস ছিল অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এইভাবে। এই শকাব্দর যে রাজা, শক রাজা, এই রাজা যখন মারা যায়, এই রাজার ছেলে যখন ক্ষমতায় আসে, সে আবার নতুন করে বছর শুরু করে। এর নাতি যখন ক্ষমতায় বসে বলে আগের গুলা বাদ, আমি যেদিন ক্ষমতায় বসি নতুন করে সন্তানি। তো বাংলাদেশে, এই ভারত মহাদেশে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই মাসগুলো স্থির ছিল না। এটা একটা উল্টা পাল্টা জগা খিচুড়িতে পরিণত হয়েছে। কারণ এক এক রাজা ক্ষমতা আরোহণ করার সময় বলে আজকে থেকে বছর শুরু। তবে মাসগুলো ঠিক ছিল। একটা মাসের নাম ছিল বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তবে শকাব্দের যে রাজা, এই শক রাজা, সে যে বছর গণনা করত, প্রথম বছরের নাম ছিল অগ্রহায়ণ। অগ্র শব্দের অর্থ হলো আগে, আর হায়ন শব্দের অর্থ হলো বছর। যেমন কোরআন শরীফ আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হিন শব্দের অর্থ হলো সময়,
তো অগ্রহায়ণ হলো বছরের প্রথম বছর। এজন্য প্রাচীন আমলে এদেশে বৈশাখ জ্যৈষ্ঠ এটা প্রথম মাস ছিল না, প্রথম মাস ছিল অগ্রহায়ণ। বৈশাখ এটা একটা বিশাখা নক্ষত্রের নামে, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা নক্ষত্রের নামে, চৈত্র চিত্রা দেবতার নামে। বাংলা ভাষায় 12 মাসের 11 মাস প্রত্যেকটা দেবতার নামে অথবা নক্ষত্রের নামে। আর একটা মাস অগ্রহায়ণ, এটা কোনো দেবতার নামে নয়, এটা হলো অগ্রহায়ণ বছরের শুরু। বাদশাহ আকবর ফতেউল্লাহ সিরাজীকে বললেন 1584 ইংরেজিতে, সনটা কবে? 1584। বললেন যে ফতেউল্লাহ সিরাজী সাহেব, আপনি এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো তো ঋতুর সাথে সম্পর্ক। বৈশাখ মাসে ঝড় হয়, জ্যৈষ্ঠ মাসে আম পাকে, মাঘ মাসে শীত পড়ে, প্রত্যেক বছর মাঘ মাসে শীত পড়বে, প্রত্যেক বছর বৈশাখে ঝড় হবে, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে আম পাকবে, লিচু পাকবে। এই মাসগুলো ঋতুর সাথে সম্পর্ক। এই জন্য বাদশাহ আকবর তার পণ্ডিত ব্যক্তি ফতেউল্লাহ সিরাজীকে বললেন যে আপনি এই বৈশাখ জ্যৈষ্ঠ যে মাসগুলো ঋতুর সাথে সম্পর্ক, এগুলোকে আপনি আরবির সাথে মিলাই দেন, তাহলে আমার রাষ্ট্রীয় কাজের সাথে ওই ফসল আদায় করতে আমার সুবিধা হবে। তখন 1 বছর গবেষণা করে ফতেউল্লাহ সিরাজী সাহেব উনি বাংলা বৈশাখ জ্যৈষ্ঠকে মুহররম সফরের সঙ্গে মিলাইলেন। মিলাইতে গিয়া উনি বৈশাখকে মুহররমের সঙ্গে মিলাইলেন। বাংলা সন তারিখের প্রথম মাস কি ছিল? অগ্রহায়ণ। কিন্তু উনি অগ্রহায়ণকে আর আরবি মাসের প্রথম মাস কি ছিল? মুহররম। হিসাব অনুযায়ী অগ্রহায়ণকে মুহররমের সঙ্গে লাগান দরকার, কিন্তু অগ্রহায়ণকে মুহররমের সঙ্গে লাগাইলে সিজন ঠিক থাকবে না। তো উনি বললেন যে অগ্রহায়ণ বাদ দাও, বৈশাখ মাসকে মুহররমের সঙ্গে লাগাও। তাহলে আরবি মাসের মুহররম প্রথম মাস ঠিকই থাকলো, আর বাংলা মাসের বৈশাখ, যেটা নাকি সিরিয়ালের মধ্যে 6-7 নম্বর সিরিয়াল, ওই 6-7 নম্বরের সিরিয়াল বৈশাখ মাসটা বাংলায় প্রথম মাসে পরিণত হইল। তাহলে ঐতিহাসিকভাবে বৈশাখ মাস কিন্তু বাংলার প্রথম মাস নয়, বাংলার প্রথম মাস হল অগ্রহায়ণ। ফতেউল্লাহ সিরাজী 1585 খ্রিস্টাব্দে এটা কমপ্লিট করলেন। কমপ্লিট করে বললেন যে মহারাজ কমপ্লিট হয়ে গেছে। তো মহারাজ এটাকে ঘোষণা দিয়ে দিলেন যে আজকে থেকে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ ওইভাবে থাকবে না, এটা আরবির সঙ্গে অ্যাটাচড হবে, এবং অগ্রহায়ণ প্রথম মাস হবে না, বৈশাখ হবে প্রথম মাস। এভাবে নতুন একটা সন তারিখ চালু করলেন 1585 সালে। বাদশাহ আকবর ক্ষমতায় এসেছিল 1556 খ্রিস্টাব্দে। তো বাদশাহ আকবর বলল, আমি যেদিন ক্ষমতায় আসছি 1556, ওই দিন থেকে গুণে ঠিক করেন। তো ওই দিন থেকে গণনা করে মোটামুটি আরবির সাথে বৈশাখ জ্যৈষ্ঠকে যুক্ত করা হলো। যখন আরবির সঙ্গে বৈশাখ জ্যৈষ্ঠকে যুক্ত করা হলো, তখন আরবির বছর ছিল 963 হিজরি। খুব ভালো করে শুনেন, 963 হিজরির উপরে মুহররমকে বৈশাখের সঙ্গে লাগায়া ওই 963কে বাংলার 1 নম্বর বছর ধরা হইল। 963 বছরের উপরে ভিত্তি করে গুনতে 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 এখন আমরা 1425 বাংলা শেষ করতেছি। আগামী 14 এপ্রিল 1426 শুরু করব। অর্থাৎ বাংলা যে 1426 সাল উদযাপিত হবে, এইটা পুরাটাই বাংলা নয়। অর্থাৎ বাংলা সাল 1, 2, 3, 4, 5, 6 গুনতে 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 1426 বছর হয় নাই, বরং 963 বছর ছিল আরবি হিজরি। ওই 963 হিজরি আরবি তারিখের উপরে নতুন করে বৈশাখকে মহারার সময় যুক্ত দিয়ে 963কে ধরা হলো প্রথম বছর, 964কে ধরা হলো দ্বিতীয় বছর বাংলা, 965কে ধরা হলো বাংলার তৃতীয় বছর। এইভাবে 963-র উপরে ভিত্তি করে গুনতে 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 বর্তমানে এসে দাঁড়ালো 1426 বাংলা। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন দেখি, এই যে 1426 বছর বাংলার, এই পুরোটাই কি বাংলার? 1426-এর মধ্যে 963 হলো কি আরবি, আর বাকি 563 হলো 900, 9, 10, 11, 12, 13, 14, 563। 563 হইল বাংলা। অর্থাৎ বাংলার যে সন তারিখের স্ট্যান্ডার্ড রূপ, এটার 900 বছর আরবির ভিত্তি। এই 900 বছর 963 বছরের উপরে নতুন করে জোড়া দিল বাংলা। সেই বাংলার বয়স এখন 1426।
এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে আরবি আর বাংলা তো একসাথে চলার দরকার, কারণ 963-তে যখন বৈশাখ যুক্ত হলো, তাহলে পরের বছর আরবি হবে 964, বাংলা হবে 964, পরের বছর বাংলা হবে 965 বা আরবি হবে 965। তাহলে আরবি আর বাংলা সন একসাথে থাকা দরকার, কিন্তু একসাথে হইল না কেন? একসাথে না হওয়ার কারণ হলো, আরবি হলো চন্দ্রমাস কেন্দ্রিক, চন্দ্রমাস 354 দিনে বছর, আর বৈশাখ জ্যৈষ্ঠ হলো সৌর কেন্দ্রিক, এটা 365 দিনে বছর। প্রত্যেক বছরে 11 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আরবি বছর 354 দিনে বছর শেষ হয়ে যাচ্ছে, আর বৈশাখ জ্যৈষ্ঠ যেটা সূর্য কেন্দ্রিক সৌর কেন্দ্রিক, এটা 11 দিন পরে বছর শেষ হচ্ছে। এ কারণে হইতে 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 বাংলা পিছনে পড়ে গেছে, আরবি আগায় গেছে। এই জন্য আরবি এটা 1440 হিজরি, বাংলা হলো 1425-এর শেষ। অর্থাৎ দীর্ঘ 500 বছর পরে বাংলা আর আরবি একসঙ্গে চলতে পারে নাই, কারণ আরবি হলো 354 দিনে বছর শেষ, আর বৈশাখ জ্যৈষ্ঠ হলো 365 দিনে বছর শেষ। এ কারণে বছর বড় হওয়ার কারণে বাংলা পিছনে পড়ে গেল, আরবি অ্যাডভান্স করে আরবি 1440 হিজরি হয়ে গেল, আর বাংলা এখনো 1426-এ পড়ে থাকলো, অর্থাৎ 14 বছর ডিফারেন্স হয়ে গেল। এতটুকু কথা বুঝার পরে আপনারা বলেন, বাংলা নববর্ষের সাথে হিন্দু ধর্মের কি কোনো কানেকশন আছে? বাংলা নববর্ষের সাথে হিজরি সনের কানেকশন আছে। এখন এই বাংলা নববর্ষে যদি কোনো মানুষ চিন্তা করে যে পহেলা বৈশাখ পালন করতে হবে, আমাকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে, পান্তা ইলিশ খাইতে হবে, মুখোশ পরে, পেঁচার মুখোশ, ময়ূরের মুখোশ বানিয়ে মিছিল করতে হবে, সম্পূর্ণ হারাম। আমি আপনাদেরকে একটা দলিল দিই, আমি যে কথা বলি দলিল ছাড়া বলি না। বাংলাদেশ সরকারের জাতীয় টেক্সট বুক বোর্ড স্কুলের বই, নবম দশম শ্রেণীর বই, এই নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নামে একটা বই আছে। অর্থাৎ স্কুলের প্রত্যেক ক্লাসে একটা করে বই আছে। যেমন মুসলমানদের আছে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্টানদের আছে খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধদের আছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দুদের আছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। বর্তমানে স্কুলে পড়ানো হয় হিন্দুদের বই, নবম দশম শ্রেণীতে। এই বইটার নাম হলো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এই বইয়ের 3য় অধ্যায়, কত নম্বর অধ্যায়? 3য় অধ্যায়। অধ্যায়ের নাম হলো ধর্মীয় আচার অনুষ্ঠান। অধ্যায়ের নাম কি? এটা কাদের ধর্ম? হিন্দুদের ধর্মীয় আচার। এই অধ্যায়ের 44 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? এটা মুখস্থ করেন। অধ্যায় কত? 3য়। কোন ক্লাসের বই? নবম দশম। অধ্যায়ের শিরোনাম কি? ধর্মীয় আচার অনুষ্ঠান। এই ধর্মীয় আচার অনুষ্ঠানের কয় নম্বর পৃষ্ঠা? 44 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম আছে, বর্ষবরণ। ওখানে লেখা আছে, এই দিন বিভিন্ন পূজা, মিষ্টি ও ইলিশ পান্তা খাওয়া হয়, ভাব বিনিময় করা হয় এবং অন্যান্য পূজার অনুষ্ঠান করা হয়। আচ্ছা আপনি বলেন, এই যে হিন্দু ধর্মের বর্ষবরণ শিরোনাম, যেটা হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান, সেখানে ইলিশ পান্তা খাওয়ার বিষয়টাকে হিন্দু ধর্মের বইতে হিন্দুরাই উল্লেখ করেছে যে ইলিশ পান্তা খাওয়া এবং পূজা করা, মিষ্টি খাওয়া এবং মানুষের সঙ্গে কুশল বিনিময় করা, থ্যাঙ্কস জানানো, এগুলো আমাদের ধর্মীয় আচার। এই ধর্মীয় আচার কোন যদি মুসলমান পালন করে, হিন্দু ধর্মের আচার, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? এই জন্য পহেলা বৈশাখে আপনি পান্তা ইলিশ খাবেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। তবে আমি আগে বলেছি, পান্তা খাওয়া আমাদের সংস্কৃতি, এ কথা সঠিক। পান্তা আপনি সারা বছর খান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি সারা বছর কখনো পান্তা খাবেন না। শুধু পহেলা বৈশাখের সকালে পান্তা ইলিশ খাবেন আর এরকম ঢংঢাং করবেন, তাহলে আপনি শুধু বাংলা নববর্ষের বিরোধী নয়, আপনি শুধু এই জাতির সংস্কৃতির বিরোধী নয়, বরং আপনি ধর্মেরও বিরোধী, বাঙালি জাতির সংস্কৃতিরও বিরোধী। কারণ বাঙালি জাতির বাংলা নববর্ষের সঙ্গে হিজরতের সম্পর্ক। আজকে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে, কেউই জানে না যে হিজরতের সঙ্গে আমাদের এই বাংলা বছরের কানেকশন। 1426 বাংলা সালের 963 বছর হলো আরবি, বাকি 563 বছর হলো বাংলা। আজকের মুসলমানের যুবক যুবতীরা
তারা নববর্ষ পালন করতেছে সাদা শাড়ি লাল পাড়, এটা হিন্দুদের পূজার পোশাক। আপনারা হিন্দুদের কাছে জিজ্ঞেস করবেন, হিন্দু মহিলারা যখন পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, ওই পূজার সময় হিন্দুদের পোশাক হলো সাদা শাড়ি লাল পাড়। আজকে মুসলমানের মেয়েরা সাদা শাড়ি লাল পাড়ের শাড়ি পরে বর্ষ উদযাপন করতেছে। এটা মুসলমানের কাজ নয়, এটা বাংলা নববর্ষের সংস্কৃতি নয়। বাংলা নববর্ষের সংস্কৃতি হিজরতের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হযরত ওমরের সাথে, মুসলমানের সাথে এখানে জোর করে ইলিশ পান্তা, জোর করে লাল শাড়ি সাদা পাড়, লাল পাড় সাদা শাড়ি এগুলো আমদানি করে নতুন করে আমাদের উপরে যে সংস্কৃতি চাপায় দেওয়া হচ্ছে, এটা অপসংস্কৃতি, এটা মুসলমান বিরোধী হিন্দু সংস্কৃতি। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। একটা জাতির সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায়, এই জাতি বিনষ্ট হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে নববর্ষের দিনে মেয়েরা লাল শাড়ি পরে, সাদা শাড়ি লাল পাড়, এটা সম্পূর্ণ হিন্দুদের পূজার পোশাক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। আপনারা জানেন হিন্দুদের একটা কাব্যগ্রন্থ আছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যটা পাঠ করা হয় এক মঙ্গলবারে শুরু করা হয়, আর এক মঙ্গলবারে শেষ করা হয়। আমরা যেরকম কোরআন খতম দিই, কথার কথা বুখারী খতম দিই, তো ওরা মঙ্গল কাব্য খতম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য এক মঙ্গলবারে পড়া শুরু করে আর এক মঙ্গলবারে শেষ করে ওই মঙ্গলবারে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে মঙ্গল দান করো। একটা মঙ্গল পূজা নামে একটা পূজাই আছে। এই মঙ্গল পূজা মঙ্গল কাব্যের সাথে সম্পর্ক। সেই মঙ্গল পূজাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রা নামে যা করা হচ্ছে, এটা জাতির ইতিহাস নয়, এটা বাংলা নববর্ষের ইতিহাস নয়, এটা হিন্দুদের পূজা। যারা এই পূজা করে তারা মুসলমান থাকতে পারে না। এই জন্য আপনারা খবরদার পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবেন না। এটা হিন্দুদের পূজার অংশ। এটা নবম দশম শ্রেণীর বইতে তারাই লিখেছে। ইলিশ পান্তা খাওয়া এটা তাদের পূজার অনুষ্ঠান, এটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান। আমরা এগুলো বললে বলবে আমরা দেশ বিরোধী, মৌলবাদ, সাম্প্রদায়িক। আমাদের মুসলমানদের উপরে জোর করে তোমরা হিন্দু সংস্কৃতি চাপাইতে পারো না। এদেশ মুসলমানের দেশ, এদেশ মসজিদের দেশ, মসজিদের দেশ, আজানের দেশ। এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ইসলাম কেন্দ্রিক হবে, আল্লাহ কেন্দ্রিক হবে, তাওহীদ কেন্দ্রিক হবে। যে দেশের মসজিদে আজান ধ্বনিত হয়, যে দেশের মসজিদের 4-5 ওয়াক্ত জামাত হয়, সে দেশে তোমরা নতুন করে মঙ্গল পূজার আদলে এই ময়ূরের পূজা, এই যে তোমার কচ্ছপ এবং বিভিন্ন রকমের মূর্তির মুখোশ পরে তোমরা মিছিল করে আমাদের দেশে এটা চালাইতে পারো না। তবে হ্যাঁ, হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। এটা হিন্দুদের ধর্ম। হিন্দুরা দুর্গা পূজা করে, আমাদের কোনো অসুবিধা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তারা পালন করবে। হিন্দুরা পান্তা ইলিশ খাবে, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা মঙ্গল পূজা করবে, মঙ্গল শোভাযাত্রা বার করবে, বর্ষবরণ মিছিল বার করবে, কোনো অসুবিধা নাই। ওরা হিন্দু, ওটা হিন্দুদের একটা ধর্মীয় কাজ। কিন্তু বলা হচ্ছে সার্বজনীন অনুষ্ঠান, বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব সবার হয় না, ধর্ম যার যার উৎসব সবার। কেন? আমরা যেদিন কুরবানির দিনে গরু জবাই করি, সেদিন তো হিন্দুরা গরুর সামনে দাঁড়ায় থাকে না। এদেশের 95% মুসলমান যখন কুরবানির দিনে কুরবানির গরু জবাই করে, সেদিন তো হিন্দুরা বলে না যে মুসলমানদের আজকে গরু জবাইয়ের দিন, চলো আমরা আজকে সার্বজনীন উৎসব পালন করি, আসো আমরাও গরু জবাই দেখি। দৈনিক 5 বার নামাজ হয়, কোন হিন্দু তো বলে না যে দৈনিক 5 বার নামাজ হয়, এটা সার্বজনীন ইবাদত, সকলেই 5 বার নামাজ পড়ে। আমরা একটু যোহর নামাজে, জুমার নামাজে এসে হাজির হই, কোন হিন্দু তো জুমার নামাজে হাজির হয় না। আমাদের ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা সার্বজনীন ইবাদত, সকল মুসলমান এই ঈদের নামাজে আসে। কোন হিন্দু তো বলে না যে ভাই মুসলমান তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তুমিও বাঙালি আমিও বাঙালি, আসো এক বাঙালি হয়ে ঈদগাহে যাই। কোন হিন্দু তো যায় না। কোন হিন্দুকে তুমি ঈদগাহে যাওয়ার জন্য দাওয়াত দাও না, কিন্তু মঙ্গল পূজার নামে, পান্তা ইলিশ খাওয়ার নামে হিন্দুদের ধর্মীয় আচারের সঙ্গে মুসলমান যুবকদেরকে কেন মিলাচ্ছ? এটা কখনো হতে দেওয়া যায় না, এটা করতে দেওয়া যায় না। যাব কোথায়? রাষ্ট্র বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি কথা। যেই বলুক
সে যত বড় মন্ত্রী হোক, এই কথা যে বলবে সে কুফরি বলেছে, তাকে তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। যেই বলুন। এই জন্য মুসলমান যুবকেরা তোমরা সচেতন হও। পহেলা বৈশাখ এটা মুসলমানদের সম্পদ। এটাকে করেছে ফতেউল্লাহ সিরাজি এবং 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলা একাডেমির প্রধান ছিলেন, তার নেতৃত্বে কমিটি গঠন হয়ে তারপরেও বাংলা সন্তানিক আরবির সঙ্গে মার্চ করতে পারতেছিল না। কারণ বাংলা কখনো 30, কখনো 31, কখনো 30, কখনো 31, আর কোনটা 30 কোনটা 31 এটা ঠিক রাখা সম্ভব হচ্ছে না, আরবির সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1966 সালে উনি ঘোষণা দিলেন যে বাংলার প্রথম 5 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাস হবে 31-এ, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 7 মাস হবে 30-এ। যে বাংলা সন্তানিককে সংস্কার করেছে ফতেউল্লাহ সিরাজি, সেই বাংলা সন্তানিককে নতুন করে আধুনিকভাবে রূপদান করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে তাদের কোনো আলোচনা নাই। আজকে তোমরা হিন্দুদের পূজা আর উলুধ্বনি আর উল্কি আকার কাজে ব্যস্ত। ও বুদ্ধিজীবীরা, তোমরা তো চোর, তোমরা তো দালাল। তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আলোচনা করো না, তোমরা ফতেউল্লাহ সিরাজির নাম নাও না, তোমরা শুধু মঙ্গল কাব্য আর তোমরা ইলিশ পন্তা খাওয়া আর গালের মধ্যে তবলা আঁকানো, এই হাতের মধ্যে ডুগডুগি আঁকানো, এইটা নিয়ে ব্যস্ত। তোমরা হলো অপসংস্কৃতির ধারক বাহক, তোমরা হলো পরগাছা, তোমরা হলো কচুরিপানা। ইনশাআল্লাহ এদেশের যুবকেরা এই কচুরিপানাকে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এই জন্য সাবধান, কোন রকম কোন মেসে পহেলা বৈশাখে খাই দেয়ের আয়োজন করবেন না। আপনার পরিচয় আপনি মুসলমান, হ্যাঁ আপনি এটা করতে পারেন, একটা সেমিনার দেন, একটা আলোচনা সভা দেন। এই অপসংস্কৃতিকে দূর করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে এই দিবসে সেমিনার, সিম্পোজিয়াম, পত্র পত্রিকা, লিফলেট, বই পুস্তক এগুলো লিখে মানুষকে জানাতে হবে। মানুষ জানে না, মানুষ মনে করেছে এটা হিন্দুদের বাপদাদার সম্পত্তি। বাংলা সন্তানিক, বাংলা নববর্ষ মুসলমানদের উত্তরাধিকার। আরেকটা কথা বলি, যারা অঙ্কন করে, উল্কি আঁকায়, এটা হারাম। লান আল্লাহুল ওয়াশিমা মুস্তাওশিমা ওয়াসালা ওয়াল মুস্তাওসালা, হাদিস শরীফ আছে। যারা উল্কি আঁকায় এবং উল্কি আঁকিয়ে নেয় বা উল্কি আঁকিয়ে দেয়, এদের উপরে আল্লাহর অভিসম্পাদ। যারা ভুরু তোলে, ভুরু তুলায় নেয়, এদের উপরে আল্লাহর অভিসম্পাদ। বহু মহিলা ভুরু প্লাক করে, এটা হারাম, এটা জায়েজ নাই। গায়ের মধ্যে ছবি আঁকানো জায়েজ নাই। ক্রিকেট খেলার সময় মুখের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ফটো আঁকাইছে, সম্পূর্ণ হারাম। মুসলমান ভাইরারে আমার, নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। একটা হাদিস শোনাই দিই, আবু দাউদ শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে। গিয়ে দেখেন মদিনার মানুষ দুইটা আনন্দ উৎসব করে, একটার নাম নওরোজ, একটার নাম মেহেরজান। নওরোজ মানে নববর্ষ, আর মেহেরজান, মেহের শব্দের অর্থ হলো সূর্য, আর জান শব্দের অর্থ হলো আত্মা, সূর্যের আত্মা। অর্থাৎ যারা সূর্য পূজারী তারা মেহেরজান পালন করত। নওরোজ এটা ফার্সি শব্দ, নও মানে নতুন, রোজ মানে দিন, নতুন দিন। এই পৃথিবীতে দুইটা বড় শক্তি ছিল, একটা ছিল পারস্য, একটা ছিল রোম। পারস্যের সম্রাটদেরকে বলা হতো কিসরা, আর রোমের সম্রাটদেরকে বলা হতো কাইসার। এই পারস্যের সঙ্গে আরবের সংযুক্ত। আপনারা জানেন ইরানের সঙ্গে ইরাকের বর্ডার আছে। ইরানিরা আগুন পূজারী, এই জন্য ইরানিদের আগুন পূজার ধর্ম এটা ধীরে ধীরে ইরাকের ভিতরে প্রবেশ করেছিল। এ কারণেই তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আগুনের পূজা করত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। পারস্যের অগ্নি পূজারীদের ধর্ম ধীরে ধীরে আরব দেশে ট্রান্সফার হয়েছে। তো পারস্যের অগ্নি পূজারীদের দুইটা ধর্মীয় উৎসব ছিল, একটা হলো নতুন বর্ষ, নববর্ষে তারা হইচই আগুন জ্বালায়া পূজা টুজা করত। আর একটা হলো মেহেরজান, মেহেরজান মানে সূর্যের প্রাণ। অর্থাৎ তারা বলতো যে সূর্যের কারণে আমাদের ফসল হয়েছে, যে ফসল আমরা ঘরে তুললাম, অতএব এই ফসল কেটে নতুন ফসল খাওয়ার দিন একটু ধুমধাম করব, একটু সূর্যের পূজা করব। এটার আধুনিক নাম হলো নবান্ন। নবান্নটাও হিন্দুদের ধর্মীয় আচার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার লোকেরা নববর্ষ পালন করে এবং নবান্ন পালন করে। তখন নবী আলাইহিস সালাম বললেন, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক জাতির একটা আনন্দের দিন আছে।
ওয়া হাযা ঈদুনা, এবং আমাদের ঈদ এটা, ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা এটা হলো আমাদের আনন্দের দিন। নববর্ষ আর নবান্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠান নয়। পরিষ্কার এই হাদিস থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম নববর্ষ আর নবান্নকে বাতিল করে ঈদুল ফিতর আর ঈদুল আযহাকে প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা ঈদুল ফিতরের মধ্যে যেমন কাপড় নিই, নববর্ষেও কাপড় নেওয়ার ধুম লাগছে। নববর্ষকে আমরা ঈদের মতো বানিয়ে ফেলছি। নতুন কাপড় নাও, নতুন খাওয়া নাও, ইলিশ মাছ কেন, পান্তা কেন, এই করো সেই করো। ঈদের যে আনন্দ না করে তার চাইতে বেশি খুশি এখন পহেলা বৈশাখে করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য পহেলা বৈশাখ পালন করা শরীয়ত সম্মত নয়, নবান্ন পালন করা শরীয়ত সম্মত নয়। পরিষ্কার নবী আলাইহিস সালাম নববর্ষকে বাতিল করে, নবান্নকে বাতিল করে দুইটা আনন্দের দিন ঘোষণা করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।